বামে আমার ডানে রিসর্ট। কিন্তু মেইন গেট দিয়ে ঢুকবে তাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরবনের মধ্যে এখন ঢুকে পড়ছি। আর সুন্দরবনের মধ্যে ঢোকার পরে কিন্তু সুন্দরবনের এত সুন্দর সুন্দর গাছ দেখার পরে আমার মামাতো ভাই শান্ত কিন্তু এখানে গাছের উপরে উঠা পড়ছে। আর এক লাফে কিন্তু আমিও এখানে উঠা পড়লাম। তো এখানে ওঠার পরে দেখি ভালোই লাগতেছে, মানে কি সুন্দর দোলনার মতো দুলতেছে গাছটা। আর একটা ভয় আছি, যেটা হচ্ছে কখন কোন দিক দিয়ে জানি বাঘ আক্রমণ করে, কারণ সুন্দরবনের মধ্যে আছি তো খুব আতঙ্কের মধ্যেই আছি। আর একটা জিনিস দেখায় আপনাদের, আমরা কিন্তু উঠছিলাম এখানে আম গাছ, আর আম গাছ থেকে আমরা কিন্তু পেরে আনলাম এখানে বড়ই। তো যাই হোক, এটা আপনাদের সাথে মজা করছি। এটা কোনো সুন্দরবন না, এটা হচ্ছে গাজীপুরের পুবাইল এলাকা, যেটা হচ্ছে অনেক মানে ঘন বন জঙ্গলের মতো দেখতে আর কি। মানে মানুষের বাড়ি ঘর, মানুষের চলাফেরা এগুলো কম। আমার সাথে ছিল এখানে আমার মামাতো ভাই শান্ত এবং আমার এক বড় ভাই কামরুল ভাই। তো আমরা এখানে বড়ই কুড়াচ্ছিলাম খুব মনের সুখে। আর ভাই এখানে এত বড়ইয়ের গাছ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ভাই, 2 হাত পর পর একটা করে বড়ইয়ের গাছ। আর বড়ইগুলো একদম পেকে পেকে ধরে আছে, খাওয়ার মতো কোনো লোক নাই। তো আমরা এখানে পাকা পাকা থেকে অনেকগুলো বড়ই কুড়াইছি। আর এখানে আমার বড়ই কুড়ানো শেষে এখানে দেখতেছি 2জন মিলে আবার গাছের উপরে হামলায় পড়ছে, মানে গাছ থেকে বড়ই পাড়তেছে। এখানে কামরুল ভাই দেখাচ্ছিল কতগুলো বড়ই পারছি গাছ থেকে, আর শান্ত বলতেছে হইছে হইছে আর লাগবে না, পকেট একদম ফুল। এ বড়ি হে, এ মেরা মুখ হে, আর বড়ি মেরে মুখ মে চলে গায়া। ভাই আমার হিন্দি শুনে আবার কেউ জায়গায় স্ট্রোক করেন না, স্ট্রোক করলে আবার এটা ড্রাইভার কিন্তু আমার না। এখানে দেখতে পাচ্ছেন বড়ইয়ের মতো দেখতে আরেকটি ফল, কিন্তু এটা আসলে বড়ই না। এটা কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এলাকায় থেকে থাকে। তো যাই হোক, আমাদের বন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা এখন এই জঙ্গল থেকে বেরিয়ে এখন মুক্ত জায়গায় যাব। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া, মানে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, একদম শুনশান এলাকা বললেই চলে। আমার সামনে এখানে বের হওয়ার যে রাস্তাটা দেখতেছেন, এখান দিয়ে যাওয়ার সময় একটা ফলের গাছ দেখি আমি জানতাম না যে এটা ফল, এটা খাওয়া যায়। আমি তো শুরুতে এটা দেখে ভাবছিলাম এটা কোনো বিষাক্ত জিনিস হবে, কিন্তু এখানে শান্ত বলতেছে এটা খাওয়া যায়, এটা অলরেডি বাজারে কিনতেও নাকি পাওয়া যায়। তো এখানে শান্তর রিয়াকশন দেখে ভাবলাম যে খেতে হয়তো ভালোই হবে, তাই আমি একটু ট্রাই করি। তো আমি একটু নিছিলাম খাওয়ার জন্য। আর আমি যখন খাচ্ছিলাম আমার ফেসের রিয়াকশন দেখে বুঝতেই পারতেছেন এটা কি রকম খেতে হবে, মানে একটু টক টক জাতীয় স্বাদ আর কি। এটা ফ্রিতে পাইছি বলে খেয়ে একটু ট্রাই করলাম ভাই, না হলে এটা আমি টাকা দিয়ে জীবনেও কিনতাম না। তো যাই হোক, এটার স্বাদ মোটামুটি ভালোই ছিল। এখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে, আমরা যে এলাকাতে ঘুরতে গেছিলাম এখানে অনেকগুলো রিসর্ট আছে, আর এই রিসর্ট গুলোতে নাকি ঢুকতে আগে থেকে বুকিং দেওয়া লাগে, আমরা তো সেটা জানতাম না। এখানে আমরা 3জন মিলে ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করছি যে একবার একটু ঘুরে চলে আসবো, কিন্তু ওনারা কোনো মতেই রাজি হয় নাই। তো আমরাও তো এখানে কম না ভাই, ঘুরতে গেছি ঘুরবোই। তো রিসর্টের পিছন সাইডে চলে আসছি একদম আমরা। তো পিছনের দিকে এসে যা বুঝলাম, এটা আসলে বর্ষাকালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বা সুন্দর লাগতো। আর আমরা যদি এখানে টাকা দিয়ে ঢুকতাম তাইলে কিন্তু আমাদের বিরাট বড় লস হয়ে যাইতো ভাই। আপনারা আশেপাশে দেখে বুঝতেই পারতেছেন এখানে তেমন ঘোরার কোনো জায়গা নাই, এমনি ফ্যামিলি নিয়ে এসে মানুষ পিকনিক করে টুকটাক এই আর কি। আর এখানে যখন পানি উঠবে তখন জায়গাটা বেশি সুন্দর লাগে। আন্ত রিসর্টে ঢুকতে দিল না, এজন্য আমরা পিছন দিয়ে আসছি। হ্যাঁ, এটাই তো রিসর্ট। জল ও জঙ্গলের কাব্য। সামনে এই দিক দিয়ে যাওয়া লাগবে। আমার বামে আমার ডানে রিসর্ট, কিন্তু মেইন গেট দিয়ে ঢুকবে তাইনি। তো আপনারা শুনতেই পারলেন, রিসর্টের নাম হইলো জল ও জঙ্গলের কাব্য। আশেপাশে জল দেখতে পাচ্ছি না, কিন্তু জঙ্গল আছে অনেক। আর বর্ষাকালে যখন এগুলো পানি দিয়ে ভরে যাবে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আজকে আমাদের অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গেছে, আর আমরা এখান থেকে আজকে চলে যাবো। আর সন্ধ্যা হতে বেশি সময় বাকি নেই। এখানে আবার প্রতিমধ্যে একটা মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠছিলাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মাউন্ট এভারেস্টের উপরে উঠতেছি। তো এই তো দেখেন নিচে কামরুল ভাই উঠতেছে, সবাই একসাথে উঠতেছিলাম এখানে। আমরা এখানে যত দূরে হাঁটছি আশেপাশে শুধু বালি আর বালি, মানে রাস্তাঘাটে পুরো বালি দিয়ে ভরা। আশেপাশের গাছপালা দেখেও বুঝতে পারতেছেন, মানে সব গাছপালা সবুজের জায়গায় একদম সাদা হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য ছিল আর একটি সুন্দর রিসর্টে ঢোকা, আর যাওয়ার সময় একটা কাঠ বিড়ালিও দেখতে পাই আমরা। তো এই রিসর্টে ঢোকার সময় আমার সাথে যে কাহিনীটা হয়, এমন একটা মাথায় বাড়ি খাইছে আপনারাই দেখেন। ভাই এইটা দেখার পরে কি ভাবতেছেন, আমার মাথা কি আস্ত আছে ভাই, এমন একটা বাড়ি খাইছি মানে কপালে একদম আলু গজায় গেছিল। আর বাড়ি খাওয়ার সাথে সাথে তো 2জনই অবাক যে কাহিনীটা হইলো কি। তো যাই হোক, আমরা শেষ হবে না যে আপনারা শুধু আশেপাশের পরিবেশটা দেখেন, মানে কত সুন্দর। আমি তো মনে মনে একটা জিনিসই ভাবতেছিলাম, এরকম রিসর্ট একটা যদি আমার নামে হইতো, মানে ভাই এখানে শুধু শান্তি আর শান্তি। জায়গাটা কতটা নীরব আপনারা না গেলে বুঝতে পারবেন না। তো যাই হোক, এরকম একটা রিসর্ট হবে একদিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে কোনো সমস্যা নাই, হইতেই পারে। আর আজকের ঘোরাঘুরি এই রিসর্ট পর্যন্তই ছিল, এরপর আর আমরা কোথাও যাই নাই, একদম ডিরেক্ট বাসায় চলে আসছিলাম। মূলত এখন যে ব্রিজটার উপরে আছে এই ব্রিজের জন্য আসলে এখানে আসা। ব্রিজটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, আমরা শেষমেশ এই ব্রিজে উঠতে পারছি, কোনো টাকা পয়সা লাগে নাই। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।